ইমানদার মুসলমান, তুমি যে রিজিকের পিছনে যতই দৌড়াই কোনো কারো হবে না আমার আল্লাহ যদি পরিবর্তন না করে। এর জন্য তোমার পায়ে দুইটা হাত দিয়ে বইনা যায়, ফজরের টাইমে উঠবা, ওইটা 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা, সকালবেলা একটু হাঁটাহাঁটি করবা, সকাল বিকাল 2 টাইমে আমার আল্লাহ দুনিয়ার জমিনে ফেরেশতা দিয়া রিজিক পাঠায়, রিজিক বন্টন করে রে বাবা, রহমত বন্টন করে। সকালবেলা যারা ঘুমায়া থাকবা, অল্প বয়সে দেহের ভিতরে বিভিন্ন বালা মুসিবত চলে আসবে। বিকালবেলা যারা অযথা সময় নষ্ট করবা, আসরের নামাজ ছেড়ে দিয়ে দেহের ভিতরে আমার আল্লাহ বিভিন্ন প্রকার বালা মুসিবত ঢুকায় দিবে। এই জন্য অনুরোধ কইরা দিয়া দাও, 2 টাইমের ভিতরে ঘুমাইবা না, 2 টাইমের ভিতরে ঘরের ভিতরে বাদ্য বাজনা বাজাইবা না। ডাক দেয়া কই দুনিয়ার মানুষ, ও জগতের বান্দারা, আমি ফজরের নামাজ পড়তাম, আবার জোহরের নামাজ পড়তাম, আবার আসরের নামাজ পড়তাম, আবার মাগরিবের নামাজ পড়তাম, আবির নামাজ পড়তাম রে, এশার নামাজ পড়তাম রে। আবার রাত্র যখন গভীর হয়ে যাইতো আমি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যাইতাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। হঠাৎ একদিন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য যাই নামাজের উপরে দাঁড়ায় গেলাম। আমি নামাজ শেষ করে হাত উঠাবো আকাশের দিকে, আমি আমার চোখ থেকে পানিগুলো সাইরা সাইরা কাঁদতেছি। আল্লাহু আকবার মানে আল্লাহই বড়। যদি তোমার ঈমান ঠিক থাকতো, যেখানে আল্লাহর নামের দুনি দেওয়া হচ্ছে, ব্যবসা বন্ধ করতে পারলা না, চাকরি বন্ধ করতে পারলা না, বাদ্য বাজনা বন্ধ করতে পারলা না, ফেসবুক বন্ধ করতে পারলা না, খেলাধুলা বন্ধ করতে পারলা না। যদি ঈমান ঠিক থাকতো রে, আল্লাহর মহব্বত তোমার অন্তরে চলে আসতো, সমস্ত কিছু ফেলে দিয়ে আমার আল্লাহকে খুশি করার জন্য, সেজদার জন্য পাগল পারা হয়ে যাইতা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহাজিরিন, ভাবতেছি আমি মরে যাব, আমার কোনো জবাব হবে না, আমার কোনো হিসাব হবে না। নবী আমার ডাক দেয়া কই, উম্মত, হাসর ময়দানে সমস্ত মানুষগুলো দাঁড়ায় যাবে, হাসর ময়দানে সমস্ত মানুষগুলো উঠবে, সমস্ত মানুষগুলো একটা প্ল্যাটফর্মের ভিতরে দাঁড়ায় থাকবে রে বাবা। ওই দিন মা আপনাকে পরিচয় দেবে না, ওই দিন বাবা আপনাকে পরিচয় দেবে না, সন্তান আপনাকে পরিচয় দিবে না, দুনিয়ার কোনো আপনজন আপনাকে পরিচয় দেবে না। আম্মা জান আয়েশা ডাক দেয়া কই, নবী গো, ওই মুসিবতের দিনে, ওই কঠিন হাসরের দিনে আপনি আপনার উম্মতগুলাকে কিভাবে চিনবেন? আপনি আপনার নামাজি উম্মতগুলাকে কিভাবে চিনবেন? হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই চরম লাবরের বাবা, হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো দাঁড়ায় থাকবে রে বাবা। সূর্যের তাপ এমন ভাবে মারবে, সূর্যের চাপ এমন ভাবে মারবে, ফেরেশতারা দেখবে রে বাবা, একদল মানুষের চেহারা আকাশের ভিতরে নক্ষত্র যেভাবে আলো জ্বালায়, তাদের চেহারার ভিতরে নক্ষত্রের মতো আলো ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে। ফেরেশতারা দৌড়ায় তাদের চেহারাটা নক্ষত্রের মতো ঝিকিমিকি করবে, ওই বান্দা বান্দিগুলোর সামনে যাবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারা, আজকে হাসর ময়দানে সবাই নাফসি নাফসি করতেছি, সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত। মা সন্তান দেখলে মা চেহারাটা ঘোরায় ফেলে, বাবা সন্তান দেখলে বাবার চেহারাটা ঘোরায় ফেলে। তোমরা দুনিয়ার জমিনে এমন কি আমল করেছ, এমন কি ইবাদত তোমরা করেছ, যে আমলের কারণে, যে ইবাদতের কারণে তোমাদের চেহারার মধ্যে হাসর ময়দানে নক্ষত্রের পাওয়ার আমার আল্লাহ দান করে দিয়েছে। ওই সমস্ত বান্দা বান্দিগুলি বলবে, শুনো শুনো,
আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আজানের আগে আগে নামাজের জন্য প্রস্তুত হয়ে থাকতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু সামনে অগ্রসর হবে, ফেরেশতারা ডাক ডাকে, দুনিয়ার মানুষ শুনো, ময়দানের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে এত ক্ষমতা দিবেন, এত পাওয়ারফুল ক্ষমতা দিবেন, আমরা আরেকটু সামনে যাব, যাইয়া দেখব একদল মানুষের চেহারা চন্দ্রের মতো উজ্জ্বল, জিকিমিকি জিকিমিকি করতেছি। ইমানদার মুসলমান বাবা, মসজিদ আল্লাহর ঘর, মসজিদে যেই পরিমাণ সময় আপনি দিবেন, এই সময়ের জবাব আল্লাহর দরবারে দিতে হবে না। শুনে রাখো মুসলমানের সন্তান, আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ যখন ঘোষণা করবেন দুনিয়ার জমিনের যত মজবুত বিল্ডিং আছে না বাবা, আপনি 5 তলা বিল্ডিং বানাইলেন, 2 তলা বিল্ডিং বানাইলেন, 5 তলা বিল্ডিং বানাইলেন, 1 তলা 3 তলা বানাইলেন বাবা, আল্লাহ যখন বলবে কুল্লু মান আলাইহা ফান, জমিনের ভিতর থেকে মূলার ডাল দিয়ে টান দিলে যেমন মূলাটা জমিনের ভিতর থেকে সহজভাবে বাহির হয়ে যায়, আল্লাহ যখন বলবে কুল্লু মান আলাইহা ফান, জমিনের ভিতরে যা কিছু আছে রে, জমিন হা করে দিবে, সব কিছু তুলার মতো উঠতে শুরু করবে, জমিনের সাথে মিশে যাবে, ফেনা হয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদ যদিও ফাউন্ডেশন না, যদিও বাঁশের পাল্লা দিয়ে আপনি তৈরি করে থাকেন, এত মজবুত হয়ে দুনিয়ার জমিনে দাঁড়ায় থাকবি, এই জমিনটার উপর স্থির হয়ে থাকবি, মসজিদ জমিনের সাথে মিশবে না, মসজিদ গুলো দাঁড়িয়ে থাকবে। অত্র অঞ্চলের ভিতরে যতগুলো জামে মসজিদ রয়েছে সমস্ত মসজিদ গুলো দাঁড়িয়ে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বড় বড় প্রাসাদ শেষ হয়ে গেল, বড় বড় বিল্ডিং গুলো তোলার মধ্যে তো শুরু করলো, আর তুমি জমিনের উপরে দাঁড়িয়ে আছো, তার কারণ কি, বিষয়টা কি? মসজিদ ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার ভিতরে যারা এসেছে, আমার মধ্যে যারা সেজদা করেছে, ওই সমস্ত বান্দাদের যতক্ষণ পর্যন্ত ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ জমিনের সাথে মিশব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের ভিতরে সময় দিবেন বাবা, আযান যখন শুরু হয়ে যাবে, যদি পারেন যুবক ভাই মসজিদে চলে যাবেন, কারণ মৃত্যুর ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। নামাজ পড়লেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে, নামাজ ছেড়ে দিয়েও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। নামাজ তুমি যদি ছেড়ে দাও, তোমার জন্য মাটির ঘর, আর নামাজি বান্দার জন্য মাটির ঘর। এই মাটির ঘর কারো কারো জন্য খুশবুওয়ালা হয়ে যাবে, এই মাটির ঘর কারো কারো জন্য ফুলের বাগান হয়ে যাবে, আবার এই মাটির ঘর কারো কারো জন্য ইটের বাটা আগুনের চুলা হয়ে যাবে। ফেরেশতারা বলবে, তোমাদের চেহারার ভিতরে চন্দ্রের মতো আলো কেন রে? এমন কি না কাজ তোমরা দুনিয়ার জমিনে করলা, যে এক কাজের বরকত দিয়া কঠিন মুসিবত হাসরের দিনে তোমাদের চেহারাটাকে একেবারে উজ্জ্বল বানায় দিল, একেবারে সুন্দর বানায় দিল। কারণটা কি, বিষয়টা কি? চন্দ্রের মতো উজ্জ্বল করে দিল। কি তোমরা নেক আমল করেছ? তখন বান্দা বান্দি বলবে, ও ভাই ফেরেশতারা, আমরা দুনিয়ার জমিনে আজান শোনার সাথে সাথে সুন্দর করে ওযু করিয়া নামাজের জন্য প্রস্তুতি হয়েছিল। আর একটু সামনে আগাবেন, তাকায় দেখবেন একদল মানুষের চেহারা সূর্য যেভাবে অন্ধকারকে আলোকিত করে, মানুষের চেহারাটা এমন ভাবে আলোকিত হয়ে আছে। তখন ফেরেশতারা বলবে, তোমাদের চেহারা এত সুন্দর কেন রে?
এত উজ্জ্বল কেন রে? সূর্যের মতো চকচক ঝকঝক করতেছে, কারণ কি? ওই বান্দাগুলি বলবে, আল্লাহর ফেরেশতারা দুনিয়ার জমিনে আমরা আজানের আগে আগে ওযু করিয়া, উত্তম রূপে ওযু করিয়া মসজিদের ভিতরে অপেক্ষা করতাম নামাজের জন্য, সেজদার জন্য। বাপজান অনুরোধ কইরা দিয়া যায়, নামাজ কাজা করিও না, নামাজ ছাড়িও না। যখন আল্লাহু আকবার ধ্বনি দিবে, আল্লাহ সবচাইতে বড়। খেলা তোমার কাছে তুচ্ছ করতে হবে, ব্যবসা তোমার কাছ থেকে ছেড়ে দিতে হবে। দুনিয়ার যত ব্যবসা বাণিজ্য আছে, কার্যকলাপ আছে, যখন আল্লাহু আকবারের ধ্বনিটা মসজিদের মিনারায় শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। ওই আল্লাহ বড় ধ্বনি দিচ্ছে রে বাবা। ব্যবসা তুমি বন্ধ করে দাও, চাকরি তুমি বন্ধ করে দাও। তোমার সামনে যত বড় হক্কানি আলেম থাক না কেন, যত বড় পীর থাক না কেন, যখন ঘোষণা হয়ে যাবে আল্লাহু আকবার, আল্লাহ মহান, সব কিছু হয়ে যাবে ছোট, আল্লাহ হয়ে যাবে বড়। দৌড়ে তুমি মসজিদের দিকে চলবা। কেন আরেক জায়গায় বলে হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মঙ্গলের দিকে। একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? নামাজ দিয়া যদি আল্লাহর দরবারে সাহায্য চাইতে পারেন, আল্লাহ আপনার জন্য সাহায্য পাঠিয়ে দিবে। হে যুবক, আল্লাহর চাইতে বড় সাহায্যকারী পৃথিবীতে আর কেউ নাই। সন্তান হয় না, কোন পীর আপনাকে সন্তান দিতে পারবে না, কোন দরবার আপনাকে সন্তান দিতে পারবে না। আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবনে শান্তি নাই, কেউ আপনাকে শান্তি দিতে পারবে না। যিনি শান্তি দেওয়ার মালিক, যিনি সন্তান দেওয়ার মালিক, জুড়ে বলেন ওনার নাম কি? জুড়ে বলেন নাকি? এই জন্য যুব সমাজ, তোমার পায়ে হাত দিয়ে বলি, রাগ করবা না, একটু হাট করে কথাগুলো বলছি। আমি হাফেজ আলেম হই, বারবার তুমি সাধারণ মানুষ, তোমার 2টা পায়ে ধরে বলছি রে বাবা, মিথ্যা বলার জন্য আসি নাই। নামাজ as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। আমার আল্লাহ বলে রে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আমার আল্লাহ বলে, এই আমার বান্দা বান্দিরা, যাদের উপর আমি আল্লাহ যাকাত ফরজ করেছি, তোমরা যাকাত দাও, তোমরা নামাজ পড়ো এবং সিজদা, ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারী সিজদাকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, রুকুকারী সিজদাকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ইমানদার মুসলমান বাবা গো, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া যদি ওলি হওয়া যাইত রে, নবীর রওজা মুবারকের ভিতরে মসজিদ নববী হতো না। নামাজ ছাড়া যদি ওলি হওয়া যাইত রে, বাইতুল্লাহ শরীফ হতো না। নামাজ ছাড়া যদি ওলি হওয়া যাইত রে, হুজুর গাউসে বাগ আব্দুল কাদের জিলানী জুমার নামাজের ইমামতি করতেন না। এই নামাজ ছাড়া যদি ওলি হওয়া যাইত রে, আমার খাজা মাইনুদ্দিন চিশতি ইমামতি করতেন না। নামাজ ছাড়া যদি ওলি হওয়া যাইত রে, হুজুর শাহজালালের দরবারে এত বড় মসজিদ হইতো না বাবা। নামাজ ছাড়া যদি ওলি হওয়া যাইত রে, শাহপরানের দরগাহে এত বড় মসজিদ হতো না। এই জন্য নামাজ লাগবে, নামাজ লাগবে, নামাজ লাগবে। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর জমিনে সবচাইতে বড় মাজার শরীফ হলো আমার দয়াল নবীর রওজা মুবারক, আমার দয়াল নবীর মাজার শরীফ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান যুবক, পৃথিবীর জমিনে সবচাইতে দামি জায়গা, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হইল
আমার নবীজি যে স্থানের ভিতরে ঘুমায় আছে, আমার নবীজির পিঠ মুবারকের সাথে যে মাটি মুবারক লেগে আছে, এই মাটির মর্যাদা আল্লাহ তাআলার আরশে আজিমের চাইতে দামি। একটু আওয়াজ দিয়ে বলেন, নবীর রওজা মুবারকের পাশে মসজিদ আছে না নাই? নামাজ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? যদি নবীর মসজিদে নামাজ হয়, যদি নবীর রওজা মুবারকের পাশে সেজদা না চলে, যদি নামাজ হই রে, একটু আওয়াজ দিয়ে বলেন, চরামলাবরের মুমিন আব্বারির আব্বারা, আমাদের নামাজ লাগবে কি লাগবে না? এই লোকটা যদি নামাজ পড়ে নেশা করাবে না। একজন মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিবে না। একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আস্তে আস্তে করে তার অন্তরটা চেঞ্জ হবে, পরিবর্তন হবে। শুধু উনি পরিবর্তন হবে না, ওনার পরিবার পরিবর্তন হবে। শুধু ওনার পরিবার পরিবর্তন হবে না, ওনার বাড়ির আশেপাশে অনেক মানুষ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য যুব সমাজ বলছি, নামাজ 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 কোন পয়গম্বরের হুকুম না, নামাজ সাহাবায়ে কেরামের হুকুম না রে বাবা, নামাজ কোন উলিয়াগণের হুকুম না। একটু আওয়াজ দিয়ে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া হুকুমটা কার? জোরে বলেন না কার? নামাজ ছাড়া যদি ওলি হয়ে যাইতো, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একাধারে এশার নামাজের ওযু দিয়া 40টা বছর ফজরের নামাজ পড়তেন না। নামাজ ছাড়া যদি ওলি হওয়া যাইত রে, একাধারে এশার নামাজের ওযু দিয়া 41 বছর পর্যন্ত আমার গাওসে পাক ফজরের নামাজ পড়তেন না। নামাজ ছাড়া যদি ওলি হওয়া যাইত রে, আমার খাজা গরিবে নওয়াজ চিল্লা লাগাইতেন না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাত্র গভীরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইতেন না। যদি আল্লাহকে পেতে চাও, সেজদার মধ্যে পেতে হবে। বান্দা যখন নাকার কপাল ঠেকাইয়া সেজদা দিতে শুরু করে, সুবহানা রাব্বিয়াল আলা বলতে শুরু করে, সুবহানা রাব্বিয়াল আলা বলতে শুরু করে, আমার নবী ডাক দেখো, উম্মত জাননি আমি আর তুমি মনে করি আমার সামনে মসজিদের টালি ফিট করা, আমার সামনে সৌদি আরবের যাই নামাজ লাগানো না রে না। নবী মুস্তাফা বলে, এ চর আমলাপরের উম্মত, বান্দা বান্দি যখন না কার কপাল ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলতে শুরু করে, তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দার কপালের নিচে আমার মালিকের কুদরতি কদম মোবারক বিছানা বিছায়া রাখে। এর জন্য যদি মনে করেন নামাজ ছাড়া দিয়া জীবন উন্নতি করবেন, সংসার উন্নতি করবেন, সমাজ উন্নতি করবেন, কোনো ফায়দা হাসিল হবে না। অনেকে কই হুজুর ইমান ঠিক আছে নামাজ না পড়লেও, এই কথা না। তোমার ইমান যদি ঠিক থাকতো রে, আজান শোনার পরে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহু আকবার মানে আল্লাহই বড়। যদি তোমার ইমান ঠিক থাকতো, যেখানে আল্লাহর নামের দুনি দেওয়া হচ্ছে, ব্যবসা বন্ধ করতে পারলা না, চাকরি বন্ধ করতে পারলা না, বাদ্য বাজনা বন্ধ করতে পারলা না, ফেসবুক বন্ধ করতে পারলা না, খেলাধুলা বন্ধ করতে পারলা না। যদি ইমান ঠিক থাকতো রে, আল্লাহর মহব্বত তোমার অন্তরে চলে আসতো, সমস্ত কিছু ফেলে দিয়ে আমার আল্লাহকে খুশি করার জন্য, সেজদার জন্য পাগল পারা হয়ে যাইতা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তুমি বলতেছো ইমান ঠিক, অথচ আমার নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী কয় কি আর আমরা করি কি? নবী বলে যারা আমার সুন্নাহকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে যারা জান্নাতে থাকবে, আমার সাথে জান্নাতে থাকবে। ইমানদার মুসলমান বাবা গো, ও চমরামলা
কবরের বাবা দাও তোমার পা দুইটা গায়ে দাও, দুইটা পায়ে বারবার হাত দিয়া বলি ফজরের সালাতের আজান যখন শুরু হয়ে যাবে যদি পারো দৌড়ে মসজিদে যাইবা, জোহরের আজান যখন শুরু হয়ে যাইবা যদি পারো দৌড়ে তুমি মসজিদে যাইবা, মুসলিম হিসাবে যদি তুমি আসরের নামাজ পড়তে চাও দৌড়ে মসজিদের ভিতরে যাইবা, যদি পারো মাগরিবের নামাজ মসজিদে যায় পড়বা, যদি পারো এশার নামাজ মসজিদে যায় পড়বা। এখন আসেন অনেক মানুষ ফুতুয়া দেয় হুজুর ইজিত তো নামাজ পড়ছে আমরা নামাজ পড়ব কেন? আরে আমি বলি বুকা, ইজিত নামাজ পড়ে নাই, নামাজ পড়লে তো হুসেনকে ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাই তুমি বলবা ইজিত নামাজ পড়ছে আমরা পড়ব কেন? আমার ইমাম হুসাইন তো নামাজ পড়ছে, তোমাকে কে বলছে ইজিদের নামাজ পড়ার জন্য? তুমি নিজেকে সুন্নি দাবি করো, আশিক রাসূল দাবি করো, তোমাকে হুসাইনি নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে দেখে আল্লাহ রাসূল খুশি করা যাবে? এজন্য অনুরোধ করতেছি এলাকার ভিতরে যদি ধর্মীয় কোনো কিছু প্রচার প্রসার করতে চান আগে মসজিদগুলো ভরপুর করেন, আগে মসজিদগুলো বলেন ভাই। যারা যত কিছু করেন, যত কিছুই করেন এই দুনিয়াতে, যারা যত কিছু করেন, যত তরিকা আছে মনে রাখবেন আমার নবীজির হাদিস, হাসর ময়দানে আমার আপনার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহকে নিবে। নামাজের হিসাব যার ঠিক হয়ে যাবে সমস্ত হিসাব তার ঠিক হয়ে যাবে। আপনাকে বলা হবে না কোন মাজারে গুরু দিছ, কোন দরবারে মুরিদ হইছ, কোন ফিরের মুরিদ, কোন বংশের মানুষ, কোন ফাটিকর্তা, এই কথা জিজ্ঞাসা করা হবে না। আমার নবীজি বলেন আফযালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসর ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দা বান্দির কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহকে নেবে। নামাজ যার ঠিক হয়ে যাবে সমস্ত আমল তার ঠিক হয়ে যাবে। নামাজের হিসাব তার এদিক সেদিক হয়ে যাবে, সমস্ত আমল তার এদিক সেদিক হয়ে যাবে। মনে রাখো যুবক, মনে রাখো বিদ্যা বাবা, ও মা তোমার পায়ে ধরতেছি, নামাজের হিসাব যার সঠিকভাবে মিলে যাবে আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত আমলনামা ডান হাতে দিয়ে দিবে। আর ডান হাতে আমলনামা যার চলে আসবে এই লোকটার কারো দিকে তাকাইতে হবে না, নিঃসন্দেহে জান্নাতের দিকে হাঁটতে শুরু করবে। এজন্য ভাবতেছি না আমি এই বাবার পাগল, এই বাবার পাগল, নামাজ না পড়লেও চলবো, এগুলি বুয়া। ভাবতেছেন না যে আমি এই বাবার পাগল, এই বাবার পাগল, বাবাই আমারে নিয়ে যাব। বাবা আপনার জন্মদাতা ফিত এটা আপনারা চিনতো না, আর আপনার বাবা নিয়ে যাবো আপনারা বাবাওয়ালার ঘরে, বাবাওয়ালা। আপনার মা আপনার চেহারা দিকে তাকায় ঘুরে ফেলবে। এমনি আপনার মা আপনার দিকে তাকায় তাকাবে না, চেহারা ঘুরে ফেলবে। বলেন মা আফন না ফির আফন? কথা কই না? মা আফন না বাবা ফালো সাফন? কথা কই না? মা আপনার দিকে চেহারা ঘুরে লাইব, মা আপনার চেহারা দিকে ঘুরে লাইব, বাবা আপনার চেহারা দিকে ঘুরে লাইব। আপনি জন্ম দিয়েছেন সন্তান, এই সন্তান আপনার চেহারা দিকে ঘুরে ফেলবে। এখন চিন্তা করেন বাবার দৌড় কোন দিকে যাইব? এই জন্য অনুরোধ করতেছি ভাই, আমি একটা কথা বলি যে নিজের পকেটে টাকা থাকলে বেলাবার বাজারে যায় যা ইচ্ছা তা কিনতে পারবেন। কথা কন না? টাকা না থাকে কেউ সদাই ধরেন একটা দোকান থেকে 10,000 টাকা সদাই কিনছেন, বিল আইছে 9,500 টাকা, কয় হাজার? এখন আপনি যদি কইন যে বাজান আমি 9,000 টাকা দেই, 500 টাকা আগামী বাজারে দিয়ে যাবো না, দোকানদার মনে মনে কইব যাক 9,500 তো দিচ্ছি, মোটামুটি 2,000 টাকা লাভ হয়েছে, যাক 500 দিলে দেখ, না দিলে নাই, বাজান লয়ে যান, দিয়ে যান সামনে আড়ে। আর আপনি যদি কইন বাজান আমি 9,500 টাকা বাজার করছি, আপনি 1,500 টাকা দিয়ে যায়, 8,000 টাকা সামনে বাজারও দেন না, দোকানদারে কবে সিটিং এর ঘরে সিটিং, আমি বাকি বেশি না থিয়ে যা। কথা কন না? কিছু বাকি থাকলে দোকানদার কি দিবে? হ্যাঁ, পীর মুর্শিদের দরবারে কেনে যাবো? এখন বুঝেন, পীর মুর্শিদের দরবারে, হক্কানি ওলি আল্লাহর দরবারে কেনে যাবো? হ্যাঁ,
আমাদের আমলনামার ভিতরে যদি কোনো ঘাটতি থাকে, ত্রুটি থাকে, যে কিছু বাকি থাকলে দোকানদার আপনাকে সহযোগিতা করবে। হ্যাঁ, আমলনামার ভিতরে যদি কোনো ঘাটতি থাকে, হাসর ময়দানে ফরজগুলির হিসাব আগে হবে। ফরজের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, দেখবি আপনার পিছনে নফল ইবাদত আছে কিনা, ওই নফল দিয়া ফরজটা ঘাটতি পূরণ করে আপনাকে নাজাত দিবে। এখন আপনার পকেটে একটা কোনাই, দোকানদারকে আগামী মাসও দেমনে, দোকানদারকে বাইরে আনতে কথা কন না। আপনার নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, বয়েলেছেন আব্বার কাছে, আব্বাই আপনি পার করবো, আব্বাই কব তুই আমার কাছে, কথা কন না। এই যে দোকানদারের মতো কইব যা বাইরে, কথা কন না। আর কিছু যদি লইয়া যায় তাহলে আব্বা কইব আহ, কি কইব আহ দিহি ব্যবস্থা করুন যা কিনা। ওয়াজ বুঝছেন নি? এই যুবক ভাইরা একটু আসেন না ভাই, এই যুবক, এই আয়ো বানার বিতা, আয়ো আও জানে আও বাবা বাজান, আপনাদের অসুবিধা আছে, আপনারা মনে মাইন্ড করতেছেন, অনেকে মনে মনে চিন্তা করছে কে আমরা কইলেছি তাবর কাছে দিলাই তো তাবরক তো আপনারা সারা বছরই খান, কেউ এই এলাকার মানুষ তো তাবরক খাওয়া হয়, ডিলি খা, আর ডিলি বলে তাবরক খা। তো আজ একদিন তাবরক না খাইলে খেয়েব। আমি কিন্তু ওয়াজদারে কোনো মিল করতাম পারতাছি না, কারণ আমরা রেলো মেলে দেখে। যাক বাজান, আমাদের নামাজ লাগবে নি, কথা মনে লাগবে নি। আপনার পা আমার হাত, আল্লাহর হস্তে বলছি বাজান, আপনি নামাজটুকু পড়েন, জোরে কোন আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বলওয়ালা সাইয়্যিদিনা। জোহরের নাম জীবানাহি পরিবে, আল্লাহর খলিল বেজার হইয়া যাইবে। ইমানদার মুসলমান যুবক, ইমানদার যুবক ভাই, দে পা দুইটা দে, সেজদা দিয়া যদি আল্লাহর কাছে তুমি সাহায্যের হাত বাড়াইতে পারো, আমার আল্লাহ তোমার জন্য সাহায্য দ্রুত গতিতে পাঠিয়ে দিবে। ইমানদার মুসলমান বাবা, যেই দেশের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজিদের সাথে যুদ্ধ করেছে সত্য প্রচার করার জন্য, কোরআনের আইন চালু করার জন্য, ওই দেশের ভিতরে একজন বিদ্যারে বাবা, আমার আল্লাহ রব্বুল আলামিন কাউকে বেশি বেশি ছেলে সন্তান দান করেন। কেউ ছেলের জন্য কান্নাকাটি করে, কেউ আবার কন্যার জন্য কান্নাকাটি করে, আবার কাউকে আমার আল্লাহ ছেলেও দেন না, মেয়েও দেন না। দেখবেন অনেক পরিবারের ভিতরে ৬-৭ জন ছেলে একটা মেয়ের জন্য কান্না করে, আবার দেখবেন অনেক পরিবারের ভিতরে অনেকগুলো কন্যা সন্তান একটা ছেলের জন্য কান্না করে। মুসলমান যুবক, একটু আওয়াজ দিয়ে বলেন, ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? লোকটা বিদ্যা হয়ে গেল কুফা নগরের মধ্যে। লোকটা বড় আল্লাহওয়ালা, ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়েন, ঈশার নামাজ পড়েন, আবার রাত্র যখন গভীর হয়ে যায়, যাই নামাজটা বিছাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যায় রে বাবা। তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ছেলে সন্তান না হওয়ার কারণে, উপযুক্ত ছেলে না থাকার কারণে নিজের ইনকাম নিজে করতে হয়। সকালবেলা ফজরের নামাজ পড়ে ইনকামে বাহির হয়, জোহর পর্যন্ত ইনকাম করে, আবার জোহরের নামাজের আজান যখন শুরু হয়ে যায় আবার কর্ম বন্ধ করে দেন, আবার জোহরের নামাজের সালাত আদায় করে, আবার যখন
আসরের নামাজের আযান শুরু হয়ে যায়, এই যুবক বন্ধুরা আবার কর্ম বন্ধ করে দেন, আবার নামাজ আদায় করে এইভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঘরের ভিতরে অনেকগুলো কন্যা সন্তান, দাড়ি পেকে গেছে, গায়ের চামড়া খসখস হয়ে গেছে। যেদিন কর্মস্থলে যাইতে পারে ওই দিন খাবার আনতে পারে, যেদিন কর্মস্থলে ঢুকতে পারে না ওই দিন ঘরের ভিতরে কোনো খাবার আসে না, ওই দিন ঘরের ভিতরে কোনো খাবার আসে না। এই জন্য আসে না, নবী বলে আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। ইমানদারের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা, ইমানদাররা দুনিয়াতে কষ্ট করবে, আর বেঈমানের গোষ্ঠীরা দুনিয়াতে বুক বিলাস করবে, আনন্দ উৎসব করবে। এ যুবক ভাই, কবের মনোযোগ, কষ্ট নিবা না। বিদ্যা লোকটার দিন যায় রাত্র পায়, ঘরের ভিতরে অনেকগুলো কন্যা সন্তান রয়েছে, অর্থের জন্য বিবাহ দিতে পারে না, অর্থের জন্য বিবাহ অন্য কোথাও দিতে পারে না। ঘরের ভিতরে কন্যা সন্তানগুলি নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, আর মাঝে মাঝে চোখ থেকে পানিগুলো সেরে সেরে কান্দে। নিজে নামাজ পড়ে, আরেকটা ভাইকে নামাজের জন্য বলে, নিজে ভালো আমল করে বাবা সমাজের মানুষগুলোকে ভালো আমল করার জন্য দাওয়াত লাগাই। এ যুবক ভাই, সমাজে দেখবেন যারা নেক আমল করে, ভালো কাজ করে, তাদের পিছনে কিছু সমালোচক থাকে। আপনি যদি হঠাৎ নামাজি হয়ে যান, কিছু মানুষ মস্কারা করবে, দেখুন নতুন নামাজি। যদি আপনি মাঝে মাঝে টুপি পরেন, দেখবেন অনেক মানুষ মস্কারা করে। আল্লাহর কসম কইরা বলি রে যুবক, আল্লাহর কোনো ইবাদত নিয়ে মস্কারা করবা না, দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে মস্কারা করবা না। এইগুলি ইসলামের লেবাস। নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়া, যাকাত নিয়া মস্কারা করবা না। কেউ যদি অহংকার করে নামাজ নিয়ে, সে মুসলমান থাকে না। নামাজ না পড়লে এক প্রকারের অপরাধ হয়, আর কেউ যদি নামাজ অস্বীকার করে সে কাফের হয়ে যায়। আর নামাজ নিয়ে কেউ যদি অহংকার করে, সেজদা নিয়ে কেউ যদি অহংকার করে, দাড়ি টুপি নিয়ে, পাগড়ি পাঞ্জাবি নিয়ে যদি অহংকার করে, সে মুশরিক হয়ে যায়, তার ঈমান থাকে না, ঈমান ধ্বংস হয়ে যায়। এই জন্য অনুরোধ কইরা বলি, কোন মানুষের নামাজ নিয়ে অহংকার করবা না, সেজদা নিয়ে অহংকার করবা না, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নিয়ে সমালোচনা করবা না। ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, আমি ফজরের নামাজ আদায় করিয়া জোহর পর্যন্ত যে সময়টা পাইতাম, এই সময়টা আমি কর্মের ভিতরে ঢুকতাম। আবার জোহর নামাজ আদায় করিয়া আসরে পর্যন্ত যে সময় পাইতাম, এই সময়টা আমি কর্ম করতাম। আবার আসর পড়িয়া মাগরিব পর্যন্ত যে সময় পাইতাম, এই সময়টা আমি কর্ম করতাম। কর্ম করিয়া যা ইনকাম হইতো রে, এহা দিয়ে আমার সন্তানগুলির খাবারের ব্যবস্থা করতাম। মাগরিবের পরে আর ঘর থেকে বাহির হইতাম না। মাগরিবের নামাজের পরে আরেকটা নফল নামাজ আছে রে বাবা, ওই নামাজের নাম হলো সলাতুল আওয়াবিন। সলাতুল আওয়াবিন নামাজ যারা পড়বে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার দেহের ভিতরে জটিল কঠিন কোনো বেমার লাগবে না, বেমার আসবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দেয়, সকালবেলা ঘুম থেকে উঠব, যাদের ডায়াবেটিস তাদের প্রেসক্রিপশনে লেখে সকালবেলা ঘুম থেকে ওইটা একটু লম্বা করে হাঁটা দিবা, আবার বিকাল বেলা হাঁটবা। এটা ডাক্তারের কথা না, আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে বলে দিয়েছেন, ও চরমলা বরের মুমিন বাড়ির বাবা, 2টা টাইমে শুয়ে থাকবা না বিছানায়। একটা হলো সুবে সাদেক থেকে শুরু করে ফজর পর্যন্ত
বিছানায় পিঠ লাগাইবা না, সকালবেলা ঘুমায়া থাকবা না, সকালবেলা বিছানার উপরে ঘুমায়া থাকবা না, আবার আসরের নামাজের পরে মাগরিবের আগে ঘুমায়া থাকবা না। এই দুই বেলা তুমি যদি ঘুমায়া থাকো, এই দুই টাইম তুমি যদি ঘুমায়া থাকো, তোমার সংসারের অভাব দূর হবে না, জিন্দিগির পেরেশানি দূর হবে না। কেন কেন বলবেন হুজুর মহিলাদের ডাক্তার কেন বলে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটার জন্য, বিকালবেলা হাঁটার জন্য? এটা আমার নবীজি ১৫০০ বছর পূর্বে বলে গিয়েছে। কারণ দুই টাইমের ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের একটা বাতাস দুনিয়াতে বিচরণ করে রে বাবা। সকালবেলা রহমতের বাতাস চলে আসে, শুধু রহমতের বাতাস আসে না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নূরের ফেরেশতার মাধ্যমে জমিনের উপরে রিজিক বন্টন করার জন্য সকালবেলা পাঠায় দেন, সকালবেলা পাঠায় দেন। ফেরেশতা এসে দেখে বান্দা ঘুমায়, এ বান্দা উঠো, চালানোর জন্য রাত ৪টা বাজে উঠতে পারো, 3টা বাজে উঠতে পারে, 2:30টা বাজে উঠতে পারে। সিনজির ড্রাইভারি করে, মনে মনে চিন্তা করে ভোর 4টা বাজে যদি বৈরব বাস স্ট্যান্ড যেতে পারি, 12-1টা পাবো। অথচ চিন্তা করে না, একটু আওয়াজ দিয়ে বলেন রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? ইমানদার মুসলমান, তুমি যে রিজিকের পিছনে যতই দৌড়াই কোনো কারো হবে না আমার আল্লাহ যদি পরিবর্তন না করে। এর জন্য তোমার পায়ে 2টা হাত দিয়ে বইনা যায়, ফজরের টাইমে উঠবা, ওইটা 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা, সকালবেলা একটু হাঁটাহাঁটি করবা, সকাল বিকাল 2 টাইমে আমার আল্লাহ দুনিয়ার জমিনে ফেরেশতা দিয়া রিজিক পাঠায়, রিজিক বন্টন করে রে বাবা, রহমত বন্টন করে। সকালবেলা যারা ঘুমায়া থাকবা, অল্প বয়সে দেহের ভিতরে বিভিন্ন বালা মুসিবত চলে আসবে। বিকাল বেলা যারা অযথা সময় নষ্ট করবা, আসরের নামাজ ছেড়ে দিয়ে দেহের ভিতরে আমার আল্লাহ বিভিন্ন প্রকার বালা মুসিবত ঢুকায় দিবে। এই জন্য অনুরোধ কইরা দিয়া দেয়, 2 টাইমের ভিতরে ঘুমাইবা না, 2 টাইমের ভিতরে ঘরের ভিতরে বাদ্য বাজনা বাজাইবা না। ডাক দেয়া কই দুনিয়ার মানুষ, ও জগতের বান্দারা, আমি ফজরের নামাজ পড়তাম, আবার জোহরের নামাজ পড়তাম, আবার আসরের নামাজ পড়তাম, আবার মাগরিবের নামাজ পড়তাম, আবির নামাজ পড়তাম রে, এশার নামাজ পড়তাম রে। আবার রাত্র যখন গভীর হয়ে যাইতো, আমি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যাইতাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। হঠাৎ একদিন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য যাই নামাজের উপরে দাঁড়ায় গেলাম। আমি নামাজ শেষ করে হাত উঠাবো আকাশের দিকে, আমি আমার চোখ থেকে পানিগুলো সাইরা সাইরা কাঁদতেছি। পাশে আমার কন্যা সন্তানগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে আমার জনে দইরা কই, বাবা এত রাত্রে তুমি কেন কান্দ? বুঝেছি আমাদেরকে ভালো খাবার দিতে পারো না, এই জন্য বুঝি কান্দ। বস্ত্রের ব্যবস্থা করতে পারো না, এই জন্য বুঝি কান্দ। খাবার দিতে পারো না, এই জন্য বুঝি কান্দ। বাবা বাবা আরো বেশি করে কান্দে, কোনো কথা বলে না। ডাক দেখ বাবা, খাবারের জন্য কান্না করতে হবে না, কারণ আমার নবী বলেছে মুমিনের জিন্দিগি দুনিয়াটা জেলখানা। আমরা খাবার খাইল আলহামদুলিল্লাহ, না পাইল আলহামদুলিল্লাহ, আমরা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাত বাড়াইলেন মালিকের দিকে, কেমন কারা জানি দরজার সামনে দাঁড়াইয়া নক করতেছে, বাবা বাবা বলে ডাকতেছে, দরজার একটু খোলা দেন। দুষ্ট মানুষের মিষ্টি ভাষা, সমাজে অনেক দুষ্ট মানুষ আছে, মুখে তাদের মধু, অন্তরে হইল বিষ। আসেনি? মুখের ভিতরে অনেক মধু, অন্তরে বিষ, এমন কিছু সমাজে মানুষ আছে রে বাবা। অনুরোধ কইরা দিয়া যায় রে বাবা,
তুমি কাউকে কান্দাইও না, তুমি কাউকে কষ্ট দিও না। আল্লাহর দরবারে তুমি যদি দামি হইতে চাও, আল্লাহর আদালত থেকে তুমি যদি নিজেকে রক্ষা করতে চাও, অন্যের সমালোচনা করিও না, অন্যকে কষ্টের ভিতরে তুমি রাখবা না। কে জানে ডাকতেছে বাবা, ঘরের ভিতরে আছেন কিনা, মুখের ভিতরে এত মধু। মুরব্বী লোকটা মনে মনে চিন্তা করে, আমার তো কোনো ছেলে সন্তান নাই, ছেলের কণ্ঠে গভীর রজনীতে আমারে কে আব্বা আব্বা বলে ডাক দিচ্ছে। এই ইমানদার মুসলমান যুবক রে, মুরব্বী লোকটা আল্লাহর দরবারে হাত বাড়াইল, আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্নাকাটি করতেছি। আল্লাহর দরবারে হাত বাড়ায় এক পর্যায়ে মোনাজাত শেষ করে দিল। কুরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করল, তেলাওয়াত করিয়া মোনাজাত শেষ করিয়া দরজা খুলল। দরজা খুইলা দেখে একজন যুবক দাঁড়ায় আছে। ডাক দেয়া কয়, যুবক তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূরে। কয় কত দূরে? কয় বহু দূরে। কিসের জন্য আপনি এসেছেন? কোন কারণে এসেছেন? যুবকটা ডাক দেয়া কয়, বাবা গো, আপনার কন্যা সন্তানগুলির বিবাহের জন্য অনেক অর্থের প্রয়োজন। অর্থের কারণে ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন না, অর্থের জন্য ভালোবাসার ব্যবস্থা করতে পারেন না। এই চরম লবণের বাবারে বাবারে, কাঁঠাল গাছে কাঁঠাল দিল আমার আল্লাহ, নারকেল গাছে নারকেল দিল আমার আল্লাহ। এ যুবক ভাই, আম গাছে আম দিল আমার আল্লাহ, জাম গাছে আমার আল্লাহ জাম ধরা দিল। কত ফল ফলাদি দিল রে, শুধু মালিককে চেনার জন্য, শুধু মালিককে চেনার জন্য একটা দান জমিনে তুমি রোপণ করলা। একটা দানের চারা থেকে কোটি কোটি দান তোমাকে আমার আল্লাহ দিচ্ছে। কোনো মিয়ার ক্ষমতা নাই, কোনো বাবার ক্ষমতা নাই। দুনিয়ার সমস্ত মানুষ স্বার্থের জন্য পাগল। এই মুহূর্তে যদি অক্সিজেন তোমার বন্ধ হয়ে যায়, ফালসার মাজারে 3 দিন বাইন্দা রাখলেও তোমার অক্সিজেন খুলবে না। যুবক বাইরে, শাহজালালের মাজারে তোমার রাখলে অক্সিজেন দেওয়া যাবে না, দৌড়ায় তোমারে হাসপাতালে ভর্তি করানো হবে। ডাক্তার সাহেব 1 ঘন্টা তোমার অক্সিজেন ঢুকাই দিব, 10,000 টাকা তোমার কাছ থেকে বিল নেবে। 2 ঘন্টা অক্সিজেন দিবে তোমার বাঁচানোর জন্য, 20,000 টাকা বিল নেবে। দামি হাসপাতাল হইলে ঘন্টায় 50,000 টাকা গুনতে হয়। 1 ঘন্টা অক্সিজেন দেয়া তোমার কাছ থেকে 10 থেকে 15,000 টাকা বিল নিল। দৈনিক 24 ঘন্টা তোমাকে যদি অক্সিজেন দেওয়া হয়, হিসাব কইরা দেখো কত টাকা। কিন্তু আমার আল্লাহ দিন রাত 24টা ঘন্টা রে 1 সপ্তাহ অক্সিজেন দিল, 1 বছর অক্সিজেন দিল, 1 বছর দিল, 2 বছর দিল, 20টা 30টা বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত আমার আল্লাহ তোমার অক্সিজেন দেয়া চালাইতেছে। ডাক্তার অক্সিজেন হাসপাতাল থেকে দিলে তোমাকে বিল দিতে হয়, তোমাকে রিসিপ্ট কেটে বিল দিতে হয়। কিন্তু আমার আল্লাহ যে অক্সিজেন দিল, অক্সিজেন দেয়া চালাইতেছে, একটা দিন তুমি চিন্তা করলা না? ও মাওলা, তোমার জিজ্ঞাসা করি মালিক, ডাক্তার 1 ঘন্টা অক্সিজেন দেওয়ার কারণে 50,000 টাকা বিল দিতে হয়েছে, 1 ঘন্টা অক্সিজেন দেওয়ার কারণে 20,000 টাকা বিল গুনতে হয়েছে। তুমি মাওলা 50 বছর পর্যন্ত অক্সিজেন দিলা, 24টা ঘন্টা অক্সিজেন দিলা, তোমারে কোন বিল দিতে হবে? তুমি কি বিল নিবা? আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তোর কাছে অক্সিজেনের বিল চাই না, আমি আল্লাহ খাবারের বিল চাই না, আমি আল্লাহ রিজিকের বিল চাই না। তুই যদি ঘুম থেকে ওঠার সকালবেলা জমিনটার উপরে নাকার কপাল টেকায় একটা সেজদা মারবে, সুবহানা রাব্বিয়াল আলা বলবে, একটা সেজদা দিয়া 24 ঘন্টার অক্সিজেনের বিল পরিশোধ হয়ে যায়। যুবক ভাই, একটু চিন্তা করল না? খাও দাও ফুর্তি করতেছ, মনে যা চাই তা করতেছ। এখন যদি অক্সিজেন বন্ধ হয়, আপনারাই বলেন, ফালসার দরবারে যদি তারে রাখা হয়, অক্সিজেন দিতে পারবো নি? কথা কই না? পারবো? আপনারা কি রাগ করতেছেন?
কথা বুঝেননি? আর 10 মিনিট সময় করব, 10 মিনিট বলেন ইনশা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবক ছেলেটা ডাক দেয় কই অর্থের জন্য আপনি বিবাহের ব্যবস্থা করতে পারেন না, অর্থের জন্য বস্ত্রের ব্যবস্থা করতে পারেন না, অর্থের জন্য খাবারের আয়োজন করতে পারেন না। আপনার খচ্চরে করিয়া যদি ঘুম থেকে উঠিয়া আমার কিছু মালামাল সিরিয়া পর্যন্ত পৌঁছায় দেন, আমি একটা না, দুইটা না, তিনটা না, 10টা স্বর্ণ মুদ্রা আপনাকে দিব যদি আপনি আমার কাজটা করে দিতে পারেন। মুরব্বী মানুষ চিন্তা করলো যদি একটু পরিশ্রম করার কারণে অভাব দূর হয়ে যায়, অনেক অর্থ পাওয়া যায়, তাতে করলে সমস্যা কি? ইমানদার মুসলমান বাবা গো, মুরব্বীর কাজ ছিল এটা একজনের মালামাল আরেক জায়গায় পৌঁছায় দিত। এ যুবক ভাই, লোকটা ফজরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া ঘর থেকে বাহির হয়ে গেলেন। তার কিছু দেওয়া মালামাল মাথার উপরে নিয়া তার কাঁধের উপরে নিয়ে চলতে শুরু করলেন। সিরিয়ায় যাওয়া লাগে এক রাস্তা আগায়। এ যুবক ভাই, যুবকের মনে কুবুদ্ধি, যুবকের মনে ইচ্ছা হলো আজকে আমি তাকে শাস্তি দিব, আজকে তাকে আমি কষ্ট দিব, দুনিয়ার জমিন থেকে বিদায় করব, দেখব তার নামাজ কিভাবে তারে উদ্ধার করে, তার আল্লাহ তারে কিভাবে বাঁচায়। যুবকের পরামর্শ নিয়া যুবক অন্তরে কুবুদ্ধি নিয়ে রে বাবা মুরব্বী লোকটা নিয়ে চলতে শুরু করলেন। মুরব্বী ডাক দেখ কই বাবা রে, সিরিয়া যাইতে গেলে তো সোজা রাস্তা গেলে তাড়াতাড়ি যাওয়া যায়, তাড়াতাড়ি দ্রুত যাওয়া যাবে, এই রাস্তা দিয়ে কেন? যুবক ডাক দেখ কই বাবাজি, এই রাস্তা দিয়া যদি চলেন দ্রুত গতিতে আপনি সিরিয়ার বাজারে যাইতে পারবেন, আপনার কষ্ট হবে না, আপনার কোনো অসুবিধা হবে না। বিদ্যা মানব চিন্তা করতেছে মাথায় যেহেতু পূজা, যেই রাস্তা দিয়া দ্রুত যাওয়া যায়, যেখান দিয়া তাড়াতাড়ি যাওয়া যায়, এই রাস্তা দিয়া গেলেই তো ভালো, এই রাস্তা দিয়া চললেই তো ভালো। ইমানদার মুসলমান বাবা গো, হাঁটতেছে হাঁটতেছে যাইতেছে, হঠাৎ করে বৃদ্ধা লোকটা তাকায় দেখে যেই রাস্তা দিয়া সিরিয়ার দিকে তার মাথার উপরে মালপত্র নিয়ে হাঁটতেছে, এই রাস্তার মাথা বিশাল বড় একটা পাহাড়ের কাছাকাছি যায় শেষ হয়ে গেছে। ডান দিকে কোনো রাস্তা নাই, বাম দিকে কোনো রাস্তা নাই, আসলে পিছনে ব্রেক করে আসতে হবে। সামনে অনেকগুলো মৃত্যু দেহ পড়ে আছে, অনেকগুলো মানুষের কঙ্কালে পড়ে আছে। বৃদ্ধা লোকটা ডাক ডাক, যুবক তুমি বললা তোমার মালপত্র সিরিয়াতে পৌঁছে দেওয়ার জন্য বিনিময়ে তুমি আমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিবা, এখন কোন জায়গার ভিতরে নিয়ে এসেছ? এখানে তো কোনো মানুষ নাই, ডান দিকে কোনো মানুষ নাই, বাম দিকে কোনো মানুষ নাই, সামনে উঁচু পাহাড়, কোথায় আমাকে নিয়ে যাইবা? এই যুবক ছেলেটা কমর থেকে একটা তরবারি বাহির করে ডাক দেয় কই বুড়া রে, এই সময়টা তোর জিন্দিগির শেষ সময়, তুই না নামাজ কর, তোর আল্লাহর সেজদা দে, আজকে তোর আমি জবাই করব, দেখবো তোর নামাজ দিয়া তুই কেমনে বাঁচস। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। যুবক ভাই, আপনি যদি নামাজ পড়েন আল্লাহ মুসিবত দূর করে দিবে। নামাজ যদি পড়েন সংসার অভাব আমার আল্লাহ দূর করে দিবে। নামাজ যদি পড়েন সংসারে আমার আল্লাহ শান্তি নাজিল করবে।
জিন্দিগির ভিতরে আপনি বরকত পাবেন, রহমত পাবেন, আজমত পাবেন। বাবা বৃদ্ধা লোকটা ডাক দেখে, আমার কি অপরাধ? দুষ্ট যুবক ছেলে ডাক দেখো, কোনো অপরাধ নাই, তোমার কারণে সমাজের অনেক মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি নিজে নামাজ পড়ো, আরেকজনকে নামাজের কথা বলো, তুমি ভালো কাজ করো, আরেকজনকে ভালো কাজ করার হুকুম দাও, তোমার জন্য সমাজের অনেক মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে, আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে, নবীওয়ালা হয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম তোমাকে মেরে ফেললে আর কোনো মানুষ সমাজে নামাজের দাওয়াত দিবে না। তোমাকে যদি আমি জবাই করে ফেলি, সমাজের ভিতরে আজান হবে না। আমি যদি তোমাকে জবাই করে ফেলি, এই পুরা সমাজের ভিতরে কোরআনে কারিম তেলাওয়াত করা হবে না, নবীর সুন্নাহ আদায় করা হবে না। এই অপরাধে আমি তোমাকে জবাই করে দিব। বৃদ্ধা লোকটা ডাক কয়, বাবা তুমিও জানিয়া রাখো, হায়াতের মালিক আমার আল্লাহ, মওতের মালিক আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সদা সর্বদাই আল্লাহর উপরে ভরসা রাখবেন। তাকদীর একমাত্র আল্লাহ পরিবর্তন করতে পারে, সন্তান একমাত্র আল্লাহ দিতে পারে, জমিনে ফসল একমাত্র আল্লাহ দিতে পারে, গাছে ফল আর ফল একমাত্র আল্লাহ দিতে পারে, ব্যবসায় বরকত একমাত্র আল্লাহ দিতে পারে, আর দ্বিতীয় কেউ দিতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামাজ তুমি পড়ো না, আল্লাহ রহমান ক্ষমা করে দিতে পারে। ইবাদত তুমি করতে পারো না, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে। আল্লাহর কসম করে বলছি যুবক, আল্লাহর সাথে যদি কাউকে তুমি শরীক করো, আল্লাহর সাথে যদি কাউকে তুমি যুক্তি করো, যাই না কার কপাল ঠেকাইয়া মসজিদের ভিতরে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করা হয়, এই না কার কপাল ঠেকাইয়া জমিনের উপরে যদি অন্য কাউকে সিজদা করা হয়, এই অপরাধ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, ক্ষমা করবে না। একটু আওয়াজ দিয়ে বলেন সিজদা দিতে হবে কাকে? কোন পীর সাহেবকে সিজদা দেওয়া যাবে না, কোন মাজারে সিজদা দেওয়া যাবে না, কোন ওলির দরবারে সিজদা দেওয়া যাবে না। সিজদা দিলে শিরক হবে, শিরক হবে, শিরক হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর আইন। সিজদা শুধু আল্লাহ পাওয়ার যোগ্য, যিনি আপনাকে অক্সিজেন দিচ্ছে, যিনি আপনাকে চালাচ্ছে। এজন্য না কার কপাল ঠেকাইয়া আল্লাহ ব্যতীত কোন মাজারে সিজদা দেওয়া যাবে? সিজদা দিবেন? দিয়েন না বাবা। আল্লাহ আমাদের সকলকে নবীর জিন্দেগি দান করো। যুবক ডাক দেয়া কয়, বেটা তোর নামাজ তোরে কেমনে বাঁচায় আজকে দেখবো, তোর এই মুহূর্তে জবাই করব। বিদ্যা লোকটা ডাক দেয়া কয়, বাবারে হায়াত এবং মওতের মালিক আল্লাহ, তুই না। তুমি শুধু আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিও। যেরকম সুবহানাল্লাহ। কিরে এই কি হইছে তারা? সুবহানাল্লাহর ভিতরে বুঝি কোন কেমনে যে সুবহানাল্লাহ কইতেছে। ফেরক লাগছে না? ও মানে সুবহানাল্লাহর ভিতরে আমি বুঝি এটা কোন সুবহানাল্লাহ যে কইতেছে, মহব্বতে কইতেছে না ফাইজলামি করে কইতেছে, কিন্তু আমি বুঝি। বুঝেন না? এই